ঘরে আপনি কিভাবে বুঝবেন যদি ক্লাব ফুটের বাচ্চা থাকে, সেটা হচ্ছে বাচ্চাকে পায়ে ভর দিয়ে দাঁড়া করায় দিবেন এবং দেওয়ার পরে যদি পায়ের পাতা পুরোটা মাটিতে বসে তাহলে বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ ক্লাব ফুট মোটামুটি কারেক্টেড। হ্যাঁ, এই যে পুরোপুরি পায়ের পাতা কিন্তু বসতেছে। কি সমস্যা ছিল বাচ্চা বলেন তো, কি কষ্ট ছিল প্রথমে? প্রথমে 2 পা বাঁকা ছিল। কতটুকু বাঁকা ছিল? অনেকখানি আছিল। 2 পায়ে। কতদিন বয়সে আসছিলেন চেম্বারে? 23 দিন। 23 দিন বয়সে। প্লাস্টার করছিলাম কয়টা, কতদিন থেকে প্লাস্টার করা হয়েছিল? 5টা করেছি। 5টা। 23 দিন থেকে করছিলাম। দেখি পা দেখি। এখন বাসা কোথায়? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ। 2 পায়ে ক্লাব ফুট ছিল তাই না? এখন আলহামদুলিল্লাহ কোনো ডিফর্মিটি নাই। হ্যাঁ, পুরোপুরি পা ভালো। কতটুকু বাঁকা ছিল পা ভিতরের দিকে? ভিতরে কতটুকু বাঁকা ছিল? অনেকখানি আছিল। এখন আলহামদুলিল্লাহ পা পুরোপুরি ভালো। দেখি দাঁড়া করুন তো একটু। এখন পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে। কটা প্লাস্টার করছিলাম? 5টা প্লাস্টার করা হয়েছে। এখন কোনো ডিফর্মিটি নাই। এখন পুরোপুরি পায়ে ভর দিতেছে। হ্যাঁ, তো ক্লাব ফুটের বাচ্চা অনেক সময় আসে যে চিকিৎসা করানো হয়েছে কোনো একখান থেকে, অথবা ট্রিটমেন্ট চলছে, প্লাস্টার হয়েছে, অনেক ক্ষেত্রে অপারেশন হয়েছে, এরপরে বলে যে পা শক্ত হয়ে গেছে বা অথবা রিল্যাপস কেস নিয়ে আসে। সো ঘরে আপনি কিভাবে বুঝবেন যদি ক্লাব ফুটের বাচ্চা থাকে, সেটা হচ্ছে বাচ্চাকে পায়ে ভর দিয়ে দাঁড়া করায় দিবেন এবং দেওয়ার পরে যদি পায়ের পাতা পুরোটা মাটিতে বসে তাহলে বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ ক্লাব ফুট মোটামুটি কারেক্টেড। হ্যাঁ, এই যে পুরোপুরি পায়ের পাতা কিন্তু বসতেছে। আগে ভিতর দিকে বাঁকা ছিল না, উঁচা ছিল না পা? আগে ভিতর দিয়ে বাঁকা ছিল, রিজিড ছিল অনেক বেশি। নর্মালি বাচ্চাদের পা ক্লাব ফুটের ক্ষেত্রে ভিতরের দিকে ঘুরানো থাকে। হ্যাঁ, শক্ত থাকে, টাইট থাকে। আর চিকিৎসার পরে পুরোপুরি ছেড়ে দেয়, এই ইকুইনেস কারেকশন হয়ে যায় এবং বাচ্চা পুরোপুরি পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে। জুতাটা কই? জুতা পড়তেছে এখন রেগুলার? কতক্ষণ করে পরে? কয় ঘন্টা পড়া হয় জুতা? 23 ঘন্টা করে বাচ্চা জুতা পড়তেছে। ব্যায়াম চলে তাই না? যে ব্যায়ামটা সবসময় বলেই এই জাস্ট এভাবে করে বাইরের দিকে নিয়ে উপরের দিকে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার নরম। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 আবার নরম। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 আবার নরম। এই ব্যায়ামটা চলবে। ঠিক আছে। এই ব্যায়ামটা নরমালি আমরা বলি গিয়ে যে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার করার জন্য। বাট কারো যদি রিজিডিটি বেশি থাকে, পা বেশি শক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু 10 বার 20 বার বেশিও করানো যায়। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে। বাচ্চাকে জুতা পরার কয় ঘন্টা করে? 23 ঘন্টা করে জুতা পরাইতে হয়। আর একটা কোশ্চেন খুব কমন থাকে যে জুতা কতক্ষণ পরাবো, কতদিন পর্যন্ত পরাবো। সেটা প্রথমে বাচ্চার পা যখন পুরোপুরি কারেকশনে চলে আসে, প্লাস্টার হোক সবকিছু করার পরে পা যখন এরকম মাটিতে পুরোপুরি বসবে, এরপর 23 ঘন্টা করে জুতা পরানো শুরু হয়। প্রত্যেক দিন 23 ঘন্টা করে। 1 ঘন্টা জুতা খোলা থাকে। 5 ওয়াক্ত নামাজের পরে 10 মিনিট করে 50 মিনিট খোলা আর 10 মিনিটে গোসল। হ্যাঁ, এই 1 ঘন্টা খোলা থাকে এবং বাচ্চা যখন বয়স বাড়তে থাকে, এখন বয়স কত? 4 মাস। এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো। যখন 6 মাসে আসবে, 8 মাসে আসবে, 10 মাসে আসবে, তখন আস্তে আস্তে এই জুতার টাইমটা কমতে থাকবে। 23 ঘন্টা থেকে 22 ঘন্টা, 21 ঘন্টা, 20 ঘন্টা, এভাবে কমতে কমতে গিয়ে শুধু একটা সময় আসবে যখন শুধু ঘুমানোর সময় জুতা পরবে। হ্যাঁ, আর জুতা কতক্ষণ পরতে হয় এটা একটা কোশ্চেন থাকে। সেটা আনসারটা জুতাটা 4.5 বছর পর্যন্ত বাচ্চারা ইউজ করতে হয়। সময় কমে যায় সেক্ষেত্রে, মানে প্রি স্কুলিং এজ পর্যন্ত জুতা পরে। হ্যাঁ, ঠিক আছে। বাচ্চা স্কুলে যাওয়ার আগ পর্যন্ত রেগুলার জুতাটা পরতে হয়। আর ক্লাব ফুটের বাচ্চার ক্ষেত্রে ওর যেমন কতদিন থেকে প্লাস্টার করছে? 23 দিন থেকে প্লাস্টার শুরু হয়েছে। সো কি আরেকটা যেটা কমপ্লেইন থাকে যে অনেকে মনে করে যে অনেক দেরিতে 1-2 মাস পরে চিকিৎসা শুরু হয়। এটা কিন্তু টোটালি ভুল। যত আর্লি চিকিৎসা শুরু করা যায় তত বেটার। এই বাচ্চা যেমন 23 দিন থেকে শুরু হয়েছে, নর্মালি আমরা 14 দিন বয়স থেকে শুরু করে দিই প্লাস্টার করা, যদি বাচ্চার ওয়েট ঠিক থাকে। ঠিক আছে। এখন শুধু রেগুলার ফলো আপে, আজকে এই ফার্স্ট টাইম আসলো ফলো আপে, এরপর 2 মাস 4 মাস 6 মাস পর এসে জুতাটা চেক করে নিয়ে যাবে। আর জুতাটা ছোট হয়ে গেলে চেঞ্জ করতে হবে। ঠিক আছে।